আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বন্ধুরা, আমরা সকলেই জানি মহান আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে সৃষ্টি করেছেন, আবার এই পৃথিবীটাকে একদিন ধ্বংস করে ফেলবেন। কখন এই পৃথিবী তিনি ধ্বংস করবেন, কিভাবে ধ্বংস করবেন, আজ আমরা জানব সে সম্পর্কে। এই যে পৃথিবী ধ্বংস হবে, যার নাম কিয়ামত বা মহাপ্রলয়, দাব্বাতুল আদ নামক অদ্ভুত প্রাণীটি অদৃশ্য হয়ে যাবার কিছুদিন পর হঠাৎ করে দক্ষিণ দিক হতে সমগ্র পৃথিবীতে একটি আরামদায়ক মৃদু বাতাস বইতে থাকবে। এতে বাকি সকল মুমিনের বগলে একটি অসুখ দেখা দিবে, যার ফলে সকল মুমিনরাই মারা যাবে। তখন সমগ্র পৃথিবীতে হাবশী কাফিরদের রাজত্ব চলবে। সে কাফির সম্প্রদায়ের লোকেরা এত জালেম এবং মূর্খ হবে যে তারা পবিত্র কাবা ঘরকে নিচ্ছিন্ন করে ফেলবে। এরপর সমগ্র পৃথিবীতে অভাব অনাটন দেখা দেবে। কিন্তু সে সময় বর্তমান সিরিয়া নামক স্থানে সকল প্রকার নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী খুবই সস্তায় পাওয়া যাবে। ফলে পৃথিবীর সকল মানুষ সিরিয়ার দিকে যাত্রা করবে। এরপর যারা অবশিষ্ট থাকবে তাদেরকে দক্ষিণ পূর্ব দিক হতে একটি অগ্নিশিখা এসে ধাওয়া করে সিরিয়ার দিকে নিয়ে যাবে। সেখানে সকলে ৩-৪ বছর পর্যন্ত অবস্থান করবেন। লোক সকল সিরিয়াতে কাজ করতে থাকবে। এভাবে একদিন তথা 10ই মুহররম শুক্রবার সকালে নিজ নিজ কাজে ব্যস্ত থাকবে। তখন মহান আল্লাহ তাআলা নির্দেশ হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দিবেন। আওয়াজ শুনে সকল লোক আতঙ্কিত হয়ে পড়বেন। সিংহার আওয়াজ ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে। এই অবস্থা দেখে মানুষ বেহুশ হয়ে এদিক সেদিক ছোটাছুটি করতে থাকবে। কিন্তু সিংহার আওয়াজ এতই বিকটতর থাকবে যে মানুষ বেহুশ হয়ে এক পর্যায়ে মারা যাবে এবং সকল সৃষ্টি জগৎসমূহ ধ্বংস হয়ে যাবে। সেদিন বা সে সময় মহান আল্লাহর অস্তিত্ব ছাড়া একটি প্রাণী পর্যন্ত কোথাও থাকবে না। এ ব্যাপারে পবিত্র কোরআন মজিদে ঘোষণা দেওয়া হয়েছে, ওই দিন মানুষ পতঙ্গের ন্যায় বিক্ষিপ্ত হয়ে যাবে আর পাহাড় সমূহ ধোনা তোলার মতো ছিন্ন ভিন্ন হয়ে যাবে। এমত অবস্থায় 40 বছর কেটে যাবে। পুনরায় মহান আল্লাহর হুকুমে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিলে হাসরের মাঠ প্রস্তুত হয়ে যাবে। এভাবে 40 বছর কেটে যাওয়ার পর পুনরায় ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয়বার সিংহায় ফুৎকার দিবেন। এবার মানুষ উলঙ্গ অবস্থায় বিভিন্ন আকৃতি প্রকৃতি নিয়ে হাসরের মাঠে স্বীয় দুনিয়াবী জীবনের সকল কাজকর্মের হিসাব নিকাশ দান করার জন্য সমবেত হবেন। অন্যভাবে অন্য বর্ণনা এসেছে যে কিয়ামত আরবি শব্দ, এর অর্থ মহাপ্রলয়, পুনরুত্থান। ইয়াউমুল কিয়ামা অর্থাৎ কিয়ামতের দিবস। দুনিয়ায় সব মানুষ ও জিন জাতিকে একত্রিত করা হবে কিয়ামতের দিন। তাদের সব নেক ও বদ আমলের চূড়ান্ত হিসাব হবে। এরপর হবে জান্নাত ও জাহান্নামের ফয়সালা। যারা জান্নাত লাভ করবে তারা চিরকাল জান্নাতে থাকবে, আর যারা জাহান্নাম লাভ করবে তারা চিরকাল জাহান্নামে অবস্থান করবে। এখন অনেকের মনে প্রশ্ন আসে, কিয়ামত বা পুনরুত্থান দিন, মহাপ্রলয়ের দিন কখন সংঘটিত হবে? এ প্রসঙ্গে কোরআন হাদিসের নির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ না থাকলেও এর আলামত সম্পর্কে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, তারা কি শুধু এই দিনের অপেক্ষায় রয়েছে যে কিয়ামত তাদের কাছে এসে পড়ুক? বস্তুত কিয়ামতের লক্ষণ তো এসেই পড়েছে, সুতরাং এসে পড়লে তারা কিভাবে উপদেশ গ্রহণ করবেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ যুগের উম্মতের এক সম্প্রদায় বানর ও শূকরে বিকৃত করে দেওয়া হবে। সাহাবীরা বলল, হে আল্লাহ রাসূল, তারা কি আল্লাহ এক ও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল হওয়ার সাক্ষ্য দেয় না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তারা রোজা রাখে, নামাজ পড়ে এবং হজ আদায় করে। সাহাবীরা বললেন, তাহলে তাদের অপরাধ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা ঢাক ঢোল, বাদ্যযন্ত্র ও গায়িকা মহিলা বরণ করবে। এই লোকগুলো আমোদ প্রমোদ ও মদ্যপানে মত্ত অবস্থায় রাত কাটাবে। সকালে দেখা যাবে তাদের বানর ও শূকরের বিকৃত করে দেওয়া হয়েছে।
সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মাঝে ধ্বংস, পাথর বিশিষ্ট এবং চেহারা বিকৃতিকরণ শাস্তি আসবে। সাহাবায়ে কিরাম বললেন, হে আল্লাহর রাসূল, কবে এই আযাব আসবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন বাদ্যযন্ত্র ও গায়িকা নারীদের খুব বিস্তার ঘটবে আর মদকে হালাল মনে করা হবে। কিয়ামতের ছোট আলামতগুলো প্রকাশিত হয়ে গেলে হঠাৎ করে কিয়ামতের বড় আলামতগুলো প্রকাশ হতে শুরু করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মালা ছিঁড়ে গেলে এর পুঁতিগুলো যেমন দ্রুত খসে পড়ে, ঠিক সেভাবে কিয়ামত বড় আলামতগুলো একের পর এক প্রকাশিত হবে। কিয়ামতের বড় আলামতগুলো হচ্ছে দুখান ধোঁয়া, রক্তিম ধোঁয়া, যা পৃথিবীকে ঢেকে ফেলবে এবং যারা প্রভাবে মুমিনদের সামান্য সর্দি কাশির মতো অবস্থা হবে, আর কাফেরদের জন্য যা হবে ভয়াবহ আযাব। দাজ্জালের আত্মপ্রকাশ, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অবতরণ, ইয়াজুজ মাজুজ, পশ্চিম দিকে সূর্যোদয়, দাব্বাতুল আরদ, পানি বিশেষ যা মাটি ভেদ করে বের হবে, তিনটি স্তূপ, ভূধ্বস, একটি পূর্ব প্রান্তে, একটি পশ্চিম প্রান্তে, আরেকটি জাজিরাতুল আরাব। কিয়ামতের বড় বড় আলামত এখনো পরিদৃষ্ট না হলেও ছোট ছোট আলামতগুলো আমরা এমনভাবে সর্বত্র বিস্তার লাভ করেছে যা রোধ করার ক্ষমতার কারণে কোরআন ও হাদিসের জ্ঞান থেকে মানুষকে দূরে রাখার চেষ্টা করা হচ্ছে। বদ্দিন আচরণ ধীরে ধীরে বিস্তার লাভ করেছে, মানুষ থেকে নীতি নৈতিকতা হারিয়ে যাচ্ছে, হিংসা, লোভ, অহংকারের সীমা ছাড়িয়ে গেছে, প্রতিযোগিতা করে অট্টালিকা নির্মাণ করা হচ্ছে, দুষ্টের দমন ও শিষ্টের লালনের পরিবর্তে দুষ্টের লালন ও শিষ্টের দমনের কার্যক্রম গর্বের সঙ্গে করা হচ্ছে, শিরক, বেদাত, নেফাক ইত্যাদি বৃদ্ধি পাচ্ছে, আমানতের খেয়ানত, ওয়াদা খেলাপ অহরহ হচ্ছে, সন্তান পিতামাতার শুধু অবাধ্য নয় বরং পিতামাতাকে খুন করছে, পিতামাতার সন্তানের আদর স্নেহ মানুষ করার পরিবর্তে নিজেই হত্যা করেছে, যা জাহেলি যুগে করা হতো না। অন্যায় অবিচার এত প্রকার আকার ধারণ করেছে যে মানুষ অন্যায়কে অন্যায় মনে করছে না। ন্যায় নীতির পরিবর্তে অন্যায় জুলুম করা হচ্ছে, নারীরা পর্দা করার পরিবর্তে পর্দাহীনতাকে অহংকারের বিষয় বানিয়ে নিয়েছে, সুদ, ঘুষ, মদ, জিনা, ব্যভিচার বেড়ে গেছে, জাহেলি যুগের মতো সুদকে ব্যবসার ন্যায় হালাল করা হচ্ছে, ঘুষকে স্বাভাবিকভাবে দেখা হচ্ছে, মদ পানকে তুচ্ছ করে দেখা হচ্ছে, 5 বছরের বালিকা পর্যন্ত ধর্ষিতা হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানে যুবতীরা যুবকদের হাতে নির্যাতিত হচ্ছে, সমাজে সৎ ও নেককার লোকেরা লাঞ্ছিত হচ্ছে, অসৎ ও দুষ্ট লোকদের দৌরত্ব বেড়ে গেছে, বদকর্ম পৃথিবী টইটুম্বুর হয়ে যাওয়ার ফলে বলতে হয় কিয়ামত আর কত দূর। মেহনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে অজ্ঞতা বেড়ে যাবে, এলেম উঠিয়ে নেওয়া হবে, মানুষের হৃদয় কঠিন হয়ে যাবে এবং মহামারী হত্যাযজ্ঞ বেড়ে যাবে। সুতরাং বোঝা যাচ্ছে যে খুব শীঘ্রই কিয়ামত সংঘটিত হয়ে যাবে। সুতরাং আমরা কিয়ামতের সেই মহাপ্রলয় সম্পর্কে জেনে এবং তার থেকে যাতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জন করে আমরা এই কিয়ামতের ভয়াবহতা থেকে মুক্তি পেতে পারি, আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।